একটি নিরেট ধাতব গোলককে গলিয়ে সমান ব্যাসার্ধের ক্ষুদ্র আকৃতির গোলক তৈরি করা হয়। এই প্রক্রিয়ার সময় গোলকটির আয়তন 5% নষ্ট হয়ে যায়। ক্ষুদ্র গোলকটির ব্যাসার্ধ বড় গোলকটির ব্যাসার্ধের 1/1। যদি বড় গোলকটি রং করতে 14 লিটার রঙের প্রয়োজন হয়, তবে সমস্ত ক্ষুদ্র গোলকগুলি রং করতে কত লিটার রঙের প্রয়োজন হবে? দেখো, এই কোশ্চেনটা কিন্তু আমাদের রেলওয়েতে এসেছিল। তো কীভাবে করতে হবে দেখো। প্রথমে বলেছিল যে যখন গোলকটি তৈরি করা হয়, ক্ষুদ্র গোলকটি তৈরি করা হয়, তখন 5% আয়তন নষ্ট হয়ে যায়। ঠিক আছে। আর এখানে একটা কথা বলা আছে, ক্ষুদ্র গোলকটির ব্যাসার্ধ বড় গোলকটির ব্যাসার্ধের 1/1। অর্থাৎ কি, যদি বড় গোলকটির ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর হয়, তাহলে ক্ষুদ্র গোলকটির ব্যাসার্ধ কী হবে? আর ইন্টু 1/10 ক্ষুদ্র গোলকটির ব্যাসার্ধ, অর্থাৎ r/10। এটা হচ্ছে ক্ষুদ্র গোলকের ব্যাসার্ধ হয়ে যাবে। ঠিক আছে। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ আর ক্ষুদ্র গোলকের ব্যাসার্ধ পার্থক্য বুঝতে পারলে? এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড় আর। বোঝা গেল? এবার বলেছে গোলকের আয়তন। কি বলেছে? গোলকের আয়তন সূত্র কি? 4/3 পাই আর কিউব, অর্থাৎ 4/3 পাই আর কিউব। কী বলেছে? এই প্রক্রিয়ার সময় গোলকের আয়তনটি 5% নষ্ট হয়ে যায়। অর্থাৎ কি, এই যে বড় গোলকটি, এটার আয়তনটা 5% নষ্ট হয়েছে। 5% নষ্ট মানে কি? মানে 5% কমে যাবে, 95/100 হয়ে যাচ্ছে। ইকুয়াল টু, এবার ক্ষুদ্র গোলকগুলো মানে কি? অনেকগুলো গোলকের সংখ্যা বের করব। তাহলে এটাও গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউব। এই ছোটো গোলকের ব্যাসার্ধ কী ছিল? r/10, অর্থাৎ আর কিউব বাই 10 কিউব হচ্ছে 1000 ইন্টু এন সংখ্যক গোলক তৈরি করা হয়েছিল। তাহলে আমরা এখান থেকে কাটাকুটি করে দেখো, 4/3 পাই কেটে গেল, আর কিউব কেটে গেল, পড়ে থাকলো কি? 95/100 ইকুয়াল টু n/1000। তাহলে আমরা এখানে কাটাকুটি করে দেখো, 0 0 কাটা, অর্থাৎ n = 950। অর্থাৎ বড় যে গোলকটি ছিল ওটা ভেঙে 950টি ছোট গোলক তৈরি করা হলো। ঠিক আছে। আর এই দুটো কি? ব্যাসার্ধ। এটা বড় গোলকের, এটা ছোট গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে। এতদূর আমরা বুঝতে পারলাম যে 950টি ছোট গোলক তৈরি করা হয়েছে। এইবার বলেছে বড় গোলকটি রং করতে যদি 14 লিটার রঙের প্রয়োজন হয়। বড় গোলকটি রং করতে কত হলো? 14 লিটার। অর্থাৎ কী বলেছে? বড় গোলকটি রং করতে, একটা গোলক যখন আমরা আঁকি, এর বাইরের পাশটাকে রং করি, তো একটা গুলি বা একটা বল, সেটা একটা গোলকের মতো আয়তন। তা সেটা আমরা বাইরের দিকটা রং করতে নিশ্চয়ই ভিতরের দিকটা রং করতে পারি না। তো বাইরের দিকটা রং করার মানে হচ্ছে, এটা হচ্ছে পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল। গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এবার বড় গোলক যেটা বলবো, বড় গোলকের ক্ষেত্রে কী হবে? বড় গোলকের ব্যাসার্ধ কী ছিল? তাহলে বড় গোলকের ক্ষেত্রে 4 পাই আর স্কোয়ার। এইটা রং করতে 14 লিটার রঙের প্রয়োজন। অর্থাৎ এই যে আয়তন, পার্শ্বতলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে 14 লিটার। তা ছোটো গোলক রং করতে 950টা ছোটো গোলক রং করতে কত লিটার প্রয়োজন হবে? তাহলে আমরা লিখতে পারি ছোটো গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল কি? 4 পাই r/10 তার হোল স্কোয়ার ইন্টু 950টা ছোটো গোলক। ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি 4 পাই আর স্কোয়ার বাই 100 ইন্টু 950। এইবার কোশ্চেনে দেখো, এখানে দেখো আমরা কি করেছি। এই যে বড় গোলকের যে রং করতে যেই আয়তন, যে রংটা খরচা হয়েছিল, সেটা হচ্ছে 14 লিটার। তাহলে এইটা সমান 4 পাই বড় হাতের আর স্কোয়ার = 14 লিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি বড় হাতের এইখানে মানটা বসাতে পারি, 14 লিটারটা বসাতে পারি এখানে। তাহলে দেখো কী লিখবো দেখো। তাহলে আমরা লিখতে পারি সমান 4 পাই আর স্কোয়ার মান 14 লিটার বাই 100
ইন্টু 950। তাহলে কি করছে দেখো, একটা শূন্য কাটা যাচ্ছে। আচ্ছা, 2 দিয়ে 7, 14 কেটে 7, 2 দিয়ে 10 কেটে 5, 5 দিয়ে 19 কেটে 95 কেটে 19। সুতরাং 7 19 133 লিটার কী দরকার, রঙের প্রয়োজন এই ছোট ছোট 950টি গোলককে রং করতে। সুতরাং আমাদের অপশন যেটা ছিল সেটা ম্যাচ করছে তো, দেখে নাও, সেটা অবশ্যই ম্যাচ করছে। তার সঠিক অ্যান্সার হচ্ছে 133 লিটার, আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল কি? প্রথমে বলেছে যে বড় গোলকের ব্যাসার্ধ আর আর ছোটো গোলকের ব্যাসার্ধ হচ্ছে বড় গোলকের ব্যাসার্ধের 1/, সেটাই আমরা করেছি। তারপরে এটা আয়তন বলেছে 5% কমে যায়, যে 5% কমিয়েছি আমরা 95 করেছি। ঠিক আছে, কতগুলি গোলক, এন সংখ্যক, দেখো এখানে কিন্তু বলে দেওয়া নেই কতগুলি গোলক, গোলকগুলি যখন বলে দেওয়া হয়েছে এখানে তোমার বুঝে নিতে হবে এখানে অনেকগুলো গোলকের কথা বলা হয়েছে। তখন এন সংখ্যক গোলক, এখানে ততগুলো গোলক বের করলাম। এবার সেই বড় গোলকটি রং করতে যত লিটার রঙের প্রয়োজন, ছোটো গোলকটিকে রং করতে গেলে কত লিটার রঙের প্রয়োজন, এটাই প্রশ্ন চেয়েছে, সেটি আমরা করেছি। না বুঝলে আরেকবার বুঝে নাও বা দেখে নাও, তাহলে তোমরা অবশ্যই বুঝে যাবে।